নমস্কার। আমি সাধু বাবা। আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আজকের যে ভিডিওটি, এটি কিন্তু আপনাদের দেখতে হলে এটা হচ্ছে ধ্যান। ধ্যান কেমন করে করবেন সেটাই শেখানো হচ্ছে। এটা সবার জন্য নয়। যারা ধ্যান করতে ইচ্ছুক, যাদের ভালো লাগবে, তারাই দেখবেন। কেমন? প্রথম, এই যে আমি বসে রয়েছি, এটা তো সাধারণভাবে। তো যখন ধ্যান করতে হবে তখন আপনাদেরকে কিন্তু একটু পদ্মাসনে বসতে হবে। এখন পদ্মাসনে বসে কেমন করে বসবেন? না, প্রথমে ধরুন বাঁ পাটা ডান পায়ের জানুর উপর রাখলেন, আর ডান পাটা তার ওপরে রাখলেন। হ্যাঁ, তারপর দেখুন পা দুটো কেমন অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন? এরপর আপনি আপনার হাত দুটো এই হাঁটুর উপরে রাখুন, তর্জনী ধরে থাকুন। কেমন? বুড়ো আঙুল দিয়ে তর্জনীটা ধরছে। এরপর একবার প্রাণায়াম করে নিন। না, প্রাণায়ামটা করে নিলে শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ভালো হবে। কারণ শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি কোনো ব্যাঘাত থাকে তাহলে তো ধ্যান ভালো হবে না। তাই আমি একটু আপনাদের কেমন করে প্রাণায়াম করবেন, প্রাণায়ামটির নাম হচ্ছে অনুলোম বিলোম, সেটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমে ডান নাকটা চেপে ধরুন বুড়ো আঙুলটা দিয়ে। হ্যাঁ, এবার বাঁ নাকে শ্বাস নিন, যেটাকে আমরা ইরা বলি। বাঁ নাক হচ্ছে চন্দ্রনালী। কেমন? এবার শ্বাস নেবেন। যে যে মন্ত্রে দীক্ষিত বা যার গুরু আছে, বা কেউ যদি মায়ের ভক্ত হন, যে যাই ভক্ত হন, ওঙ্কারটা ভিতরে রাখবেন, তাহলেই হবে। দেখলেন তো, শ্বাসটা জোরে নিলাম, কিছুক্ষণ ধরে রাখলাম, তারপর ধীরে ধীরে ছাড়লাম। হ্যাঁ, কোনটায় ছাড়লাম? না, ইরায় নিলাম, পিংলায় ছাড়লাম। এর মাঝখানে যে ধরে রাখলাম, এই শ্বাসটাকে ধরে রাখার নাম হচ্ছে কুম্ভক। হুম, কারণ এই কুম্ভকটা করলে কি হয় না, বায়ুমণ্ডলের উপরে যে সমস্ত খাদ্য প্রাণগুলো আছে সেগুলো আপনার শ্বাসের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে গেল, এবং সেই উপাদানগুলো, খাদ্যের যে উপাদানগুলি, সেগুলো আপনার ভিতরে শ্বাসের মধ্যে দিয়ে যখন শরীরের ভিতরে প্রবেশ করলো ফুসফুসের সাহায্যে, তখন কি হলো না, আপনার খাদ্য থেকে যা পান তা কিন্তু আপনি শ্বাস থেকে পেয়ে গেলেন। হ্যাঁ, এরপর আবার বাঁ নাকটা চেপে ধরুন। হ্যাঁ, ধরে ডান নাকে নিন, এটাকে বলা হয় সূর্যনালী অর্থাৎ পেঙ্গা। এইভাবে আপনি যখন প্রথম করবেন তখন কিন্তু 5 বার করবেন। বাঁ নাকে নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাকে নিন, বাঁ নাকে ছাড়ুন। মাঝে যতটুকু সময়ের মধ্যে শ্বাস গ্রহণ করছেন তার থেকে আর একটু বেশি সময় ধরে রাখুন শ্বাসটাকে। কেমন? তারপরে ছাড়বেন কিন্তু ধীরে, যতটা পারবেন। তারপর আবার নেবেন সেই নাকটাতেই, যেটাতে ছাড়লেন সেটাতেই আবার নিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে আপনি প্রাণায়াম করে নেবেন। আর তারপর
প্রাণায়াম করে নিলে আপনার দেখুন দুটো নাক কিন্তু সমান হয়ে গেছে, কোনোটা কম বেশি নেই, দুটোতেই শ্বাস সমান চলছে। হ্যাঁ, আবার সমান নিতে পারছে, আপনার আর কোনো শ্বাসের কোনো জড়তা নেই। এখন আমরা কিন্তু আর নাক ধরি না, এমনি এমনিই হয়। হ্যাঁ, যেমন ধরুন আমি এমনি বসে থেকেই আপনাকে করে দেখাচ্ছি। একবার নিচ্ছি, চলে যাচ্ছে, আবার নিচ্ছি, ধরে রাখছি, চলে যাচ্ছে। এটা কিন্তু অটোমেটিক হচ্ছে, আর নাক ধরার দরকার হয়। এটা হলো আপনার প্রাণায়াম। এই প্রাণায়াম কিন্তু বহু রকম ভাবে বহু জায়গায় ছলে বলে কলে কৌশলে করানো হয়েছে। যাদের গায়ত্রী আছে তারাও কিন্তু গায়ত্রী করার সময় এই প্রাণায়ামটা করে ফেলেন। তিনি হয়তো জানেন না যে প্রাণায়ামটা হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যায়। হরে কৃষ্ণ নামের মধ্যেও হয়ে যায়। হ্যাঁ, যারা হরে কৃষ্ণ নাম করেন তারাও কিন্তু প্রাণায়াম করেন। হ্যাঁ, আর যারা যোগী তারা এইভাবে করে। হ্যাঁ, বোঝা গেল প্রাণায়াম সম্পর্কে। আচ্ছা, এইবার প্রথম যারা ধ্যান করছেন তারা প্রথমেই মনটাকে, আমি পায়ের থেকে শুরু করছি না, আমি মূলাধার থেকে শুরু করছি সহস্রার পর্যন্ত। মূলাধারে মন রাখুন, চোখ দুটো বন্ধ করুন। চোখ দুটো বন্ধ না করলে আপনার মন মূলাধারে পৌঁছাতে অসুবিধা হবে, সামনে যেটা দেখবেন সেই দিকে মন চলে যাবে, তাতে আপনার ক্ষতি। কাজেই চোখ মুজে আপনি মূলাধারে মনটাকে রাখুন। এবার মূলাধারে মনটাকে বেশ কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন আপনি ধীর স্থির হয়ে গেছেন, শ্বাস প্রশ্বাস আপনার ঠিক চলছে, শুধু আপনি শ্বাসটাকে শুনতে পাচ্ছেন, ঠিক সেই অবস্থায় আপনি চিন্তা করুন যে একটা আলো ওখানে সৃষ্টি হচ্ছে, জ্যোতি। সেই জ্যোতির্ময় আলোটি ওই মূলাধার চক্রে আপনার অবস্থান করছে এবং সেটা তৈরি হলো, এটা ভাবতে থাকুন। দীর্ঘদিন ভাবতে ভাবতে একদিন কিন্তু এটা সত্যি হয়ে যাবে। প্রথম প্রথম আপনার কল্পনায় থাকবে, তারপরে একদিন এটা কিন্তু সত্যে পৌঁছে যাবে। তারপর মূলাধার থেকে স্বাধিষ্ঠান হয়ে মণিপুরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মণিপুরে যখন আসবে তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে ওই জ্যোতির্ময় যে আলোটি সেটি ক্রমশ আপনার মণিপুরে এসে বাসা বাঁধবে। এগুলো কিন্তু আমি তাড়াতাড়ি বলছি বলেই যে এখনই এখনই আপনার হয়ে যাবে বা হয়ে যাচ্ছে আমার তা নয়। এগুলো অভ্যাস করতে করতে দেখবেন 10 দিন, 15 দিন, 1 মাস অভ্যাস করুন, অভ্যাস ছাড়বেন না। যখনই আপনি ছেড়ে দেবেন তার মানে আপনি পিছিয়ে পড়লেন, আপনার ধৈর্য নাই, সহ্য নাই। হ্যাঁ, আপনার একাগ্রতা নেই। তাহলে এই যে ধ্যান করলে কতগুলো জিনিস আপনি পাচ্ছেন দেখুন, আপনার একাগ্রতা শক্তি বাড়ছে, ধৈর্য বাড়ছে, সহ্য বাড়ছে। আচ্ছা, তাহলে 3টে জিনিস আপনি ধ্যান করলে একসঙ্গে পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে প্রাণায়াম। শ্বাস প্রশ্বাসটা আপনার সুন্দর হচ্ছে, শ্বাস প্রশ্বাসের আর কোনো ব্যাঘাত নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এরপর আপনি ওটাকে অনাহুত চক্রে ওই আলোটিকে নিয়ে আসবেন। হ্যাঁ, ধরুন আরো যখন মণিপুরে এলো
মণিপুর থেকে অনাহুতে এলো, সে বোধহয় আরো 2-3 মাস সময় লাগলো। তারপরে আরো 2-3 মাস পরে আপনি বৈতরণী পার করবেন। এই যে গলাটা, এই গলাটা পার করা একটু কষ্ট হয়। হ্যাঁ, প্রথমে বিশুদ্ধাক্ষে আসে। বিশুদ্ধাক্ষে কি হয় না, খুব কথা বলতে ইচ্ছা হয়। যখন অনাহুতে, যখন ওই জ্যোতির্ময় সত্তা অবস্থান করে, তখন কি হয় না, সবাইকে আপন মনে হয়, আর জড়িয়ে ধরতে ইচ্ছা হয়, ভালোবাসতে ইচ্ছা হয়, প্রেম জাগে। তো মুখটাকে চেপে রেখে, ওটাকে প্রকাশ না করে চেপে রাখুন, তাহলে ওটা প্রজ্ঞায় উঠে যাবে। প্রজ্ঞায় যখন উঠবে, তখন আপনি কিন্তু জ্যোতি দর্শন। এই জ্যোতি দর্শন কিরকম হয় না, আপনি ধরুন গুরুকে মনে করলেন, কি ইষ্ট দেবদেবীকে মনে করলেন, তারপর দেখবেন গুরুও নেই, ইষ্ট দেবদেবীও নেই, ধ্যানে আপনার নিজের মুখটাই আপনি নিজে দেখছেন। এটা হচ্ছে ধ্যানের শেষ পর্যায়ে। যখন আপনার অনেক দিন ধ্যান হয়ে যাবে, তখন আপনি নিজের মুখটা নিজেই দেখতে পাবেন। বোঝা গেল? আচ্ছা, আর জ্যোতি দর্শন যেটা বলা হয়, এটা 3 বছরের মধ্যে মোটামুটি এই জ্যোতি দর্শন হয়ে যায়। চেষ্টা করতে হবে, লাগাতার লেগে থাকতে হবে। জ্যোতি দর্শন হলে দেখবেন প্রজ্ঞায় লাল রং হচ্ছে, সেটা কটকটে লাল। প্রথমে কালো হতে পারে, নানান রকম রং হতে পারে, তারপরে সবশেষে লাল, তারপর সাদা স্ফটিকের মতো হতে পারে। হ্যাঁ, খুব চকচকে ঝকঝকে। তখন আপনি অনেক দূরে পৌঁছে গেছেন। তখন আপনার মধ্যে শুদ্ধতা এসে গেছে, আপনি পূর্ণ যোগী হয়ে গেছেন, এবং আপনার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আপনার ভালোবাসা, নিজের যে প্রতি যে বিশ্বাস, যে আস্থা, সেটা অনেক বেশি বেড়ে যায়। তখন সেই নিজে এত ভালো হয়ে যায় যে গোটা পৃথিবীটা তার কাছে ভালো হয়ে যায়। এক নতুনত্ব। আমি পৃথিবীটাকে কেমন দেখছিলাম, আজকে আবার কেমন দেখছি। আমরা ঘুম থেকে সকালবেলা উঠে, যেমন সকালবেলা সূর্য উদয় বা রোদ, এই শীতের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে যখন আমরা দেখি, পৃথিবীটা আমাদের নতুন মনে হয়, ঠিক তেমনি মনে হবে। হ্যাঁ, এবারে আপনি দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন, পৃথিবীটা আপনার কাছে নতুন লাগবে। নতুন জীবন লাভ করলেন। হ্যাঁ, নতুন জীবন লাভ যেদিন গুরু দীক্ষা নেওয়া হয়, সেদিন থেকেই শুরু হয়। তারপরে একটু একটু করে শিখতে শিখতে, বাচ্চা ছেলে যেমন প্রথমে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, তারপরে মা কি কথা বলছে না বলছে মুখটা নড়াতে থাকে, তারপর দুটি একটি করে কথা বলতে পারে। ঠিক সেই রকম এই যোগী যারা, যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ, যারা আধ্যাত্মিকতার পথে, তারা ওই বাচ্চা শিশুর মতো গুরু দীক্ষার পর থেকে আস্তে আস্তে জেগে ওঠে, এবং একটা সুন্দর জায়গায় পৌঁছে যায়। পৃথিবীটা তার কাছে সুন্দর হয়ে যায়। হ্যাঁ, তা যাই হোক, আপনারা করুন। তবে প্রথম প্রথম করতে হলে দেখবেন অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা আসবে। সেগুলো কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেগুলোকে পাস দিতে হবে। পাস দেওয়া মানে ওই চিন্তাগুলো আসবে, চলে যাবে, আসবে, চলে যাবে, আসবে, চলে যাবে। কিন্তু যেটা আসছে, সেটাকে আসতে বারণ করবেন না। বারণ নয়, সেটাকে ভালো করে জেনে বুঝে নিয়ে সেটা ত্যাগ করুন। হ্যাঁ, হ্যাঁ, তাহলেই কিন্তু আপনি সঠিক ধ্যানে পৌঁছাতে পারবেন। প্রথম দিকের ধ্যান কেউ কেউ কল্পনা মনে করে। কল্পনা নয়, চৈতন্য সত্তাকে জাগ্রত অবস্থায় রেখে যে চিন্তা ভাবনা, হ্যাঁ, আর ওই চিন্তা ভাবনাকে যখন আপনি ঊর্ধ্বমুখী করবেন, তখন কিন্তু ওই মূলাধার থেকে সহস্রার পর্যন্ত আপনার ওই যে জ্যোতিময়া আলো, যেটা,
সেটা কিন্তু সহস্রারে পৌঁছে যেতে পারে। এখন সহস্রারে পৌঁছে গেলে তখন কি হয়? তখন আর সে মানুষ থাকে না, তখন সে দেবতার জায়গায় পৌঁছে যায়। হ্যাঁ, তখন সে তার কাছে আর ভালো আর মন্দ, আলো আর অন্ধকার এইসব আর থাকে না। হ্যাঁ, সে এক নতুন মানুষ, সুন্দর মানুষ। তারপর ধরুন এইগুলো যখন করবেন তখন অবশ্যই বীর্য ধারণ করবেন। তাহলে কি হবে না, আপনার বাঁধা শক্তি কোথাও নড়চড় হবে না, আপনি একটা শক্তিমান হয়ে পড়বেন, আপনার সুন্দর জীবন তৈরি হবে, আপনি ধন্য হয়ে যাবেন। জড় জগতের থেকে মহাজগতে আপনি পাড়ি দিতে পারবেন অনায়াসে। আর মহাজগতে কোথায় কি সেটা আপনি ধ্যানে দেখবেন। কেমন করে? না, ধ্যানে যখন আপনি যদি ভাবেন যে আমি সূর্যলোকে পৌঁছাবো, তাহলে আপনি বসে যান, সূর্যের ধ্যান করতে থাকুন। দেখবেন সূর্যলোকে যখন আপনি পৌঁছাচ্ছেন তখন এক মহা আনন্দ, উঠতে ইচ্ছে হবে না ধ্যান ছেড়ে। আশেপাশে গ্রহ নক্ষত্র সব দেখতে পাবেন, বুঝতে পারবেন। 7টা রং সূর্যের আমরা দেখি রামধনুতে, সেই 7টা রং কোথা থেকে আসছে, এক একটা গ্রহের থেকে এক একটা রং বিচ্ছুরিত হচ্ছে, সেটাও আপনি ওই সূর্যে যাবার পথে আপনি বুঝে যাবেন। আমি ফালতু বলছি না, আমি নিজে ভুক্তভোগী তো, যে যেরকম তার কুটুম্ব তেমন। তা আমি যেরকম আমিও খুঁজছি যে আমার মতন আর একজন কাকে পাই, কে হয়, কে জানতে পারে, সেই জন্যই এইসব বক বক করা। খুঁজে বেড়াচ্ছি আসলে। হ্যাঁ, এখনো খুঁজছি, দু একজন এগিয়েছে, আগাচ্ছে, আরো আগাবে, আপনারাও আগান। ভালো থাকুন। কেমন? আজকে এই পর্যন্তই থাক। তবে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এটা কে কেমন দেখলেন, কে কেমন করে করছেন একটু লিখে জানাবেন। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব, এবং যার যেখানে বাধা থাকবে আমি কিন্তু সেই জায়গাটা বলে দেবো যে কোন কোন কারণে কোন জায়গায় কি বাধা আছে। কারণ এক একজনের বাধা এক এক রকম, এটা তার আমি বুঝতে পারছি না। যখন করবেন তখন আমি বুঝতে পারবো যে আপনার কোন জায়গাটা দুর্বল। সেই দুর্বল জায়গাটা আমি ঠালা দিয়ে আপনাকে পার করবো, কথা দিলাম। হ্যাঁ, হ্যাঁ, গাছে চাপার সময় এই ছোটবেলায় ঝেললি খেলতাম জানেন। তা ওই আরো সব সঙ্গী সাথী ছিল, তা চেঁচিয়ে মেচিয়ে ছোটবেলায় উঠতে পারতাম না, ওরা একটু পন ঠেলা দিয়ে দিত। হ্যাঁ, একটু একটু পেছন দিক থেকে চাপিয়ে চাগিয়ে ধরতো। আমি সাধু মানুষ, বুঝলেন, আমি বলছি সত্যি কথা। হ্যাঁ, তো কেউ একটু ধরলে, একটু গাছে ছুতো, তো তখন আমি মনে করতাম হ্যাঁ আমাকে তারপরে ঠেলে দিচ্ছে, তাহলে আমি উঠতে পারবো। হ্যাঁ, ওই সাইকেল চাপার মতো গো, পেছনে কেউ ধরে আছে, সে বলছে চাপ চাপ, ওই দূরপানে টাকা, আমি ধরে আছি, তোর কোনো ভয় নাই। সে ভাবছে ধরে আছে, কিন্তু সে কখন যে ছেড়ে দিয়েছে তা জানে না, কিন্তু সে সাইকেল চালিয়ে একাই যাচ্ছে। তখন দেখা গেল যে সাইকেল চাপা সে শিখে গেছে। তেমনি আমাদেরও সেরকম শিক্ষা দীক্ষা রয়েছে। আমি ধরে আছি, আপনাদের ধরে থাকবো। আপনারা খালি শুরুটা করুন, শুরুটা করলে আপনারা পৌঁছে যাবেন। সংসারী হন আর সংসারী নাই হন, যে কেউ করতে পারেন, সবাই পৌঁছে যাবেন। আরো একটা কথা, সংসারে থেকে যদি করেন না, তবে তো আপনি ধন্য। হ্যাঁ, কেন না, সংসারের মধ্যে এত বাধা বিঘ্নকে এড়িয়ে যারা এই পথে আসতে পারে, তার মতো বীর পুরুষ আর কেউ নাই গো। হ্যাঁ, সেই সত্যিকারের বীর পুরুষ, সত্যিকারের যোগী, সত্যিকারের সাধক, সেই তাকে বলি। নমস্কার, ভালো থাকুন।